নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি কমলি শাকের নিরামিষ। খেতে দুর্দান্ত হয়। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, তারপরে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি এক আটি কমলি শাক নিয়েছি। শাকগুলোকে ভালো করে দেখে নিয়েছি। আর এই শাকের পাতার ভিতরে কিন্তু অনেক সময় পোকা টোকা থাকে, তো ভালো করে একটু দেখে নিতে হবে। আর তারপরে শাকগুলোকে এইভাবে বড় বড় করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সব শাকগুলোকে কিন্তু একইভাবে কেটে নেব। এখানে কিছু কেটে নিয়েছি, আর এগুলোকে এখন তুলে নেব, আর বাকিগুলো একইভাবে কেটে নেব। তারপরে শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই শাকের সঙ্গে লাগবে একটা আলু আর একটা বেগুন। এখন আলুটাকে প্রথমে কেটে নেব। আলুটাকে কিন্তু একটু লম্বা করে আর একটু পাতলা করে কেটে নিতে হবে, কারণ শাক রান্না হতে সময় লাগে না, আলু কিন্তু রান্না হতে সময় লাগে। সেই বুঝে কিন্তু আলুটা কেটে নিতে হবে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কি করে আলুটা কেটেছি। একই সঙ্গে বেগুনটাকেও কিন্তু একইভাবে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে বেগুনটাকেও কিন্তু একইভাবে কেটে নিয়েছি। আর এখন আলু আর বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে দেখুন শাকগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই শাকগুলোকে দেখুন কিভাবে কেটেছি, এইভাবে করে কিন্তু কেটে নিতে হবে। এদিকে বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করতে হবে। তারপরে দিতে হবে এখানে 2 চামচ চীনাবাদাম। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, লোতে রেখে বাদামটাকে ভালো করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন বাদামটা যেন পুড়ে না যায়, বেশি কালো না হয়ে যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তা হালকা হালকা যখন কালো হবে তখন কিন্তু বাদামটাকে তুলে নিতে হবে। এখানে বাদামটা ভাজা হয়ে গিয়েছে, এখন এই বাদামগুলোকে তুলে নিতে হবে। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এখানে বাদামগুলোকে দেখুন তুলে নিয়েছি। আর এই কড়াইতেই নিয়েছি 1 চামচ পাঁচফোড়ন, তার সঙ্গে নিয়েছি হাফ চামচ গোটা জিরা। এখন এই পাঁচফোড়ন আর গোটা জিরেটাকে ভালো করে ভেজে নেব। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে, হাইতে বা মিডিয়ামে রাখবেন না, তাহলে মশলাটা তাড়াতাড়ি করে কালো হয়ে যাবে, তখন কিন্তু টেস্ট একদমই ভালো হবে না। তাই একটু সময় নিয়ে এইভাবে লাল করে একটু ভেজে নিতে হবে। এদিকে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিতে হবে। আর এদিকে দেখুন যে বাদামটা ভেজে নিয়েছিলাম, সেই বাদামটা কিন্তু আমি হাত দিয়ে ডলে ডলে খোসাটা কিছুটা তুলে নিয়েছি, তুলে ফেলে দিয়েছি। তো এইভাবে বাদামের খোসাটাকে কিছুটা ফেলে দিতে হবে তুলে। এখন এই বাদামের মধ্যে এই পাঁচফোড়ন আর জিরেটাকে তুলে নিতে হবে। এই কড়াইতেই নিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে অল্প করে একটু লবণ, আর দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা বেগুনগুলো। আর বেগুনটাকে কিন্তু খুব ভালো করে এখন ভেজে নিতে হবে। এইভাবে যদি আগে বেগুনটাকে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু এই রেসিপির টেস্টটা আরও বেড়ে যাবে। তো দেখুন বেগুনটাকে দিয়ে দিয়েছি, এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনটাকে ভালো করে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, বেগুনটা কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই, তাহলে কিন্তু বেগুনটা একদম ঘেটে যাবে। তো দেখুন, এখন এই বেগুনগুলোকে তুলে নিতে হবে। এখানে আমি আরও 2 চামচ সর্ষের তেল যোগ করে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। তার সঙ্গে দিয়েছি 1/2 চামচের একটু কম পাঁচফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে দেখুন আলুটা ভাজা হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে আদা। এখানে আমি 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি। আদাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর আদার সঙ্গেই দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা চেরা। তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। এই ঝালেই ঝালটা হবে। এখন আদাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন আদার কাঁচা গন্ধ না থাকে। তো দেখুন, আদা কাঁচা লঙ্কাকে ভালো করে ভেজে নিয়েছি আলুর সঙ্গে। আর আলুটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে। আর এইভাবে ভাজতে ভাজতেই প্রায় কিন্তু এখানে 60 থেকে 70% সিদ্ধ হয়ে যাবে। আর তারপরে দিয়ে দিতে হবে এই শাকগুলো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে শাকগুলোকে। আর শাকটাকেও কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এখানে শাকটা ভাজা হতে হতে যে দেখুন বাদাম আর পাঁচফোড়নটাকে ভেজে নিয়েছিলাম, সেটাকে কিন্তু বেটে নিতে হবে। তো তার জন্য একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমেই জল ছাড়া এটাকে গুঁড়ো করে নিয়েছি, দেখুন এইভাবে। তারপরে এখানে দিয়ে দেবো একটু জল। আর তারপরে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে মশলাটাকে বানিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন শাকটাও মজে এসেছে, আর আগের থেকে অনেকটা কমও হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। আর দিতে হবে এখানে 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়েছি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়েছি। এটা কিন্তু আপনারা না চাইলে না দিলেও হবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। একদমই মশলা ছাড়া রান্না বন্ধুরা, রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি সেই বেটে রাখা মশলাটা। জার ধুয়ে এখানে আমি 1 কাপ মতন জল যোগ করে দিয়েছি। খুব বেশি জল দিতে হবে না, শুধু আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হবে সেই কারণে একটু জল দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে চিনি, অল্প করে একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর তারপরে দিয়েছি এখানে বেগুন ভাজা। বেগুনটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে রান্না করব 5-6 মিনিট ঢাকা দিয়ে। এখানে 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু শাক আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমি একটু দেখিয়ে দেবো আলুটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর এই রেসিপিটা আপনারা ভাত বা রুটি দুটোর সঙ্গে খেতে পারবেন, অসাধারণ লাগে খেতে। তো সবার শেষে এখানে দিয়েছি 1/2 চামচ মতন কাঁচা সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে। 2 মিনিট পর ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।